এমএস এক্সেলে কীভাবে ওয়েবশিট করতে হয় আজ আমি সেটাই আপনাদের দেখাবো। তো এমএস এক্সেলে ওয়েবশিট করার জন্য আমি আইটি সাপোর্ট লেভেল 3 একটি ডেমো আপনাদের সামনে হাজির করেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে ওয়েবশিট, তো এই ওয়েবশিট যেটা আপনার সামনে যেটা দেখতে পারতেছেন, এটা আজকে আপনাদের কী করব, তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, কন্ডিশন ফিল আপ করতে হবে। তো উপরে আমরা একটু যদি খেয়াল করি, আমাদের এই আইটি সাপোর্টের জন্য যে কন্ডিশনটা আছে এখানে দেখতে পারেন ওয়েবশিটের জন্য। তো কন্ডিশন ফর দ্য জব, নিচের যে কন্ডিশনগুলো আছে এগুলো আমাদের কী করতে হবে, ফিল আপ করতে হবে। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে স্যার, একটি এক্সেল ফাইল ওপেন করতে হবে। এক্সেল ফাইল ওপেন করার জন্য আমাদের আগে কী করতে হবে স্যার, আমাদের আগে যে এই যে নিচে যে ওয়েবশিটটা দেখতে পাচ্ছেন, যে ডেমোটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের আগে কী করে নিতে হবে, এন্ট্রি করতে নিতে হবে। এন্ট্রি করার পর ওভারটাইম বের করতে হবে। তো এন্ট্রি করার জন্য আমরা এখান থেকে এমএস এক্সেল ফাইল একটি ওপেন করে নিব আপনাদের দেখানোর জন্য। এমএস এক্সেলে যে ওয়েবশিটটা আছে এটা আমি কী করছি, ডেমোটা সেম টু সেম তৈরি করে নিয়ে নিয়েছি। এখন শুধু আমরা কী করব, ওভার টাইমটা বের করব স্যার। হ্যাঁ, তো ওভার টাইম বের করার জন্য আমাকে শর্তে ভিত্তিতে কী বলতেছে এখানে, তো এখানে কন্ডিশনের ভিতরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কন্ডিশনের ভিতরে আমাকে বলতেছে আওয়ারলি রেট, মানে আমাকে এখানে প্রতি ঘন্টার জন্য ওনার 250 টাকা করে দিবে, ঠিক আছে। আর ওভার টাইমের ক্ষেত্রে বলতেছে কি, ইফ এনি ওয়ান ওয়ার্কিং মোর দ্যান, কী বলতেছে এখানে, দেন বলতেছে তার দেন, তাহলে এখানে গেটার দেন হবে। হ্যাঁ, যদি এখানে যদি 8 আওয়ার হয়, কেউ যদি ওভার টাইমে কী করে 8 ঘন্টা করে 8 ঘন্টা করে, তাহলে এটা কী হবে, ওভার টাইমে তো হবে না স্যার, কারণ এখানে হাউস রেট কত বলতেছে, এখানে আওয়ারলি রেট বলছে 250। আর দেন দে উইল গেট ওভার টাইম, মানে 8 ঘন্টা বেশি যদি কেউ এখানে ডিউটি করে, সেটা কী হবে, ওভার টাইমে যোগ হবে। প্রতি আওয়ার, পেয়ার আওয়ার জন্য কত দিবে, 500 টাকা করে দিবে। হ্যাঁ, তো আমরা এইটা কী করবো, এক্সেল ফাইলটা ওপেন করে নিলাম আপনাদের বোঝার জন্য। এখান থেকে আমরা ইকুয়াল পেস্ট করবো, ইকুয়াল পেস্ট করে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট চিনানো হয়ে গেলে আমরা এখান থেকে ইকুয়াল পেস্ট করি না আমরা, সরি। তো ইকুয়ালটা পেস্ট করে নিব। ইকুয়াল পেস্ট করার পর আইএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কী করবো, ওয়ার্কিং আওয়ার যে ঘরটা সেটা আমরা চিনিয়ে দেবো। হ্যাঁ, চিনিয়ে দিয়ে আমরা এখান থেকে কী করবো, এখানে গেটার দেন দিব। হ্যাঁ, গেটার দেন দিয়ে আমরা এড দিব। যদি এখানে কেউ যদি কী হয় 8 ঘন্টা, এখানে যদি কেই হয় 8 ঘন্টা হয়, কত ঘন্টা হয়, যদি 8 ঘন্টা হয়, তাহলে আমাদের কী হবে, ওভার টাইম মাইনাস হবে। কী হবে, ওভার টাইম মাইনাস হবে। তাহলে আমরা এখান থেকে C3 লিখি, C3 লিখে আমরা এখান থেকে কী করবো, ফার্স্ট ব্র্যাকেট দিই নেই, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আমাদের এখানে। হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেট না দিলে চলবে, আমরা এখান থেকে মাইনাস দেবো কত, 8 -8 দিয়ে এখান থেকে কমা দিব, কী দিব স্যার, কমা দিয়ে 0। এখন আমরা আপনাকে বুঝাচ্ছি, এখানে বলছে ওয়ার্কিং আওয়ার যদি 8 ঘন্টা কী হয়, 8 ঘন্টা বেশি হয়, কী হয়, আমরা গেটার দিন ব্যবহার করছি না, যদি 8 ঘন্টা বেশি হয় তাহলে কী করবে, ওভার টাইমে যোগ করবে, আর না হলে কী করবে, 8 ঘন্টা মাইনাস করে দিবে, এটাই, না হলে 0। তাহলে আমরা এখানটা পেস্ট করে দিলে ওকে চলে আসবে। এখন আমরা এটাকে কী করবো, ড্রাগ করে বাকি যে ঘরগুলো আছে সবগুলো ঘর আমরা এখানে কী করবো, নামিয়ে দেবো। হ্যাঁ, সবগুলো ঘর ড্রাগ করবো আমরা এখান থেকে আমরা কী করবো, প্লাস এখন ধরে সবগুলো ঘরকে আমরা চিনিয়ে দেবো। ওকে, হয়ে গেছে। এখন আমাকে বলতেছে এখানে অ্যামাউন্ট। হ্যাঁ, তো অ্যামাউন্টও ঘরের ভিতরে আমার এখানে কী বলতেছে স্যার, আমরা শর্তের ভিতরে খেয়াল করে দেখতে পারি, অ্যামাউন্ট বলছি ক্যালকুলেটিং অ্যামাউন্ট ফর দ্য ওয়ার্কিং আওয়ার অ্যান্ড ওভার টাইম, মানে আমাদের কী করতে হবে, এখানে ওয়ার্কিং আওয়ার যা আছে সবগুলো কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ওভার টাইমে কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো ওভার টাইমটা কীভাবে বের করতে হয়, সেটা অ্যামাউন্টটা কীভাবে বের করতে হয় সেটাই আমরা এখন দেখব। এখানে আমরা কী করব, আমরা ইকুয়াল পেস্ট করব, ইকুয়াল পেস্ট করে আইএফ দিব, লজিক্যাল ফাংশন আইএফ দিয়ে আমরা এখান থেকে কমা দিব। কী করবো, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা দিব, আইএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, এই ঘরটা স্যার চিনিয়ে দিতে হবে। এই ঘরটাতে যদি গেটার দেন যদি কী হয়, 8 হয়, কী হয়, 8 ঘন্টা হয়, 8 ঘন্টা হয়, তাহলে এখান থেকে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদের এই ঘরটা চিনিয়ে দিতে হবে, ইন্টু দিতে হবে কত, 250, কত 250। আবার আমরা এখান থেকে কী করবো, এখান থেকে ক্লোজ ব্র্যাকেট দিব, ক্লোজ ব্র্যাকেট দিয়ে আবার এখান থেকে কী করবো, প্লাস দিব, প্লাস দিয়ে আবার আমরা এখান থেকে কি ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কী করবো, এখান থেকে C3 এই ঘরটা চিনিয়ে দিব। এখান থেকে আমরা কী করবো, ইন্টু আমাদের কত আছে, আমাদের এখানে কী করতে হবে পরবর্তীতে, তো আমরা এখান থেকে যদি কী করি, এখানে ওয়ার্কিং আওয়ার যেটা চিনিয়ে দিচ্ছি, এখন আমাদের কী করতে হবে স্যার, ওভার টাইমটা যোগ করতে হবে। তো ওভার টাইমটা যোগ করার জন্য আমাদের কি, প্রতি ঘন্টার জন্য ওভার টাইম আমাদের কত টাকা দিবে ওনারা, তো প্রতি ঘন্টার জন্য আমরা এখান থেকে যে এখানে কত নাম্বার কলামে আছে আমাদের এখানে ওভার টাইমটা ডি, তো আমরা এখান থেকে ডিটা লিখে নিব। হ্যাঁ, ডি দিয়ে আমরা এখান থেকে C3টা আমরা এখান থেকে দিয়ে দিব। D3টা দেওয়ার পরে ইন্টু দিব কত, আমাদের এখানে বলছে
প্রতি ঘন্টার জন্য আমাকে 500 টাকা করে দিবে স্যার। হ্যাঁ, তো 500 টাকা আমরা এখান থেকে চিনিয়ে দিয়ে আমরা এখান থেকে কি ক্লোজ ব্র্যাকেট দিব। ক্লোজ ব্র্যাকেট দেওয়ার পর আবার এখান থেকে আমরা কমা দিব। কমা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে C3টা আবার আমরা এখানে লিখে দিব। ইন্টু দিতে হবে কত, এখানে 250 দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ ব্র্যাকেট দিব স্যার। হ্যাঁ, এখন আমাদের এটা বুঝতে হবে, আমাদের এখানে অ্যামাউন্টের যে ঘরটা আছে এখানে বলতেছে কি যদি 8 ঘন্টার বেশি হয়, যদি এখানে যদি কেউ পায়, যদি এখানে গ্রেটার দেন যদি 8 ঘন্টা পায়, তাহলে আমাদের এখানে কি করবে স্যার, এখানে 200 প্রতি আওয়ারে ঘন্টা কত হবে, এখানে দেখেন C3 250 টাকা করে গুণ করবে। আর যদি কি হয় প্লাস, আবার প্লাস কি ওভার টাইমটা, আবার প্লাস কি ওভার টাইম, তাহলে আমাদের এখানে ওভার টাইম কত আছে, এখানে ওভার টাইম আমাদের D3তে আমাদের কী করতে হবে, মানে যে ওভার টাইমের ঘরটা আমাদের চিনিয়ে দিয়ে ইন্টু দিতে হবে কত 500 টাকা। তো 500 টাকা চিনি দিয়ে আমরা এখান থেকে কী করবো, কমা প্রয়োগ করব। কমা প্রয়োগ করা হয়ে গেলে আমাদের এখান থেকে C3 দিয়ে ইন্টু দিয়ে 250, মানে আমাদের কী করতে হবে, ওভার টাইমটা আবার আমাকে এখানে দেখিয়ে দিতে হবে যে C3 যে ঘরটা আছে এখানে যদি কেউ 8 ঘন্টা হয় তাহলে 250 টাকা করে প্রতি আওয়ার যোগ হবে। তো এন্টার প্রেস করে দিব, সূত্রটা সবাই একটু দেখে নেবেন। এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করার পর আমরা এখান থেকে যে বাকি যে ফর্মুলাগুলো আছে, যেগুলো অ্যামাউন্টগুলো আছে সবগুলো আমরা এখান থেকে ড্র্যাগ করে নামিয়ে দিব। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যামাউন্টের সূত্র ছাড়। হ্যাঁ, অ্যামাউন্টের সূত্রটা আমি আবার দেখাচ্ছি আপনাদের, আপনারা এটা কী করে নেবেন, বারবার আপনারা দেখে নেবেন এই সূত্রটা। তো আমি এন্টার প্রেস করে নেমে নিলাম। এখন বলতেছে আমার এখানে মান্থলি ইনকাম। হ্যাঁ, তো মান্থলি ইনকামের ব্যাপার আমার এখানে কী বলতেছে, এখানে ক্যালকুলেটিভ মান্থলি ইনকাম ফ্রম দ্য অ্যামাউন্ট। এখন স্যার এই মান্থের কিন্তু আমাকে এখানে বলতেছে অ্যামাউন্টে যে ঘর থেকে আমাদের এখানে নামাতে বলছে স্যার। হ্যাঁ, তো অ্যামাউন্টে ঘরটা থেকে যে আমি নামাবো স্যার, এখানে আমি ইকুয়ালটা আগে প্রয়োগ করলাম। তো ইকুয়াল প্রয়োগ করার পর আমাকে এখানে বলতেছে যে অ্যামাউন্টে ঘর, ওকে আমি অ্যামাউন্টে ঘরটা চিনালাম। এখন দেখেন স্যার ইনটু মান্থ মানে কি মাস, আমরা জানি আমরা নর্মালিভাবে সবাই ধরে থাকি 30 দিনে 1 মাস হয়। তো আমাদের কী করতে হবে, 30 দিয়ে কী করতে হবে, গণনা করতে হবে। আমাকে এখানে মান্থলি ইনকামের কথা বলছে, এখানে অ্যামাউন্ট, আমরা এখান থেকে শুধু অ্যামাউন্টটা বের করলাম কি ওয়ার্কিং আওয়ার এবং ওভার টাইম, এটা শুধু একদিনেরটা। তো অ্যামাউন্ট উনি একদিনে কত টাকা পাবে, এত টাকা পাবে। তো মান্থলি তাহলে কত টাকা পাবে, তা মান্থলি তাহলে আমাদের কী করতে হবে, অ্যামাউন্টে ঘরটা দিয়ে কী করতে হবে, 30 দিয়ে কী করতে হবে স্যার, গুণ করতে হবে না, 30 দিনে 1 মাস না। তো আমরা এখান থেকে 30 দিয়ে এন্টার প্রেস করে দিব। হ্যাঁ, তো আমাদের কী করবে, মান্থলি যে ইনকামটা আছে এটা বের হয়ে যাবে, আমরা এগুলোকে ড্রাগ করে দিয়ে নামিয়ে দিব। এখন স্যার বলতেছে আমার ইনকাম ট্যাক্স। হ্যাঁ, তো ইনকাম ট্যাক্সের ভিতরে আমরা একটু খেয়াল করে দেখতে পারবো, এখানে বলছে ইফ মান্থলি ইনকাম ইজ 12,000 থেকে 32,000 অ্যান্ড ট্যাক্স উইল বি ডিটারমিনেশন 10%। থেকে যদি কেউ 32,000 টাকার ভিতরে যদি কেউ পায়, কারো স্যালারি থাকে, তাহলে উনি কী পাবে, ডিটারমিনেশন, তাহলে উনি কী পাবে, ট্যাক্স পাবে। ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, 10% দিতে হবে। তারপর আবার বলতেছি কি এখানে মান্থলি ইনকাম যদি কেউ 32,000 টাকা থেকে যদি 50,000 টাকার ভিতরে পায়, তাহলে ওনাদের কী করতে হবে, ডিটারমিনেশন মানে কী করতে হবে, ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, 15%। আর আদার্স কী দিতে হবে, 0, মানে 50,000 টাকার উপরে যারা পাবে তারাদের সবাইকে কী দিতে হবে, 0%। এটাই সব থেকে একটু খারাপ লাগলো স্যার এই শিটের ভিতরে, যে আপনি যদি যারা কি 50,000 নিচে পাচ্ছে তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, আর যারা 50,000 টাকা উপরে পাচ্ছে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আদারওয়াইজ 0। যাই হোক, কন্ডিশন আমাদের যেটা বলা হচ্ছে সেটা আমাদের কী করতে হবে। তো এক্সেলটা ওপেন করলাম। এক্সেলটা ওপেন করার পর আমাদের এখানে যেটা করতে হবে স্যার, এখানে আমরা IF লিখতে হবে। IF লিখে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ইকুয়াল দিতে হবে আমাকে আগে শুতে। হ্যাঁ, ইকুয়াল দিয়ে আমরা IF দিব। IF দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন আমাদের এখানে যেহেতু এখানে দুটি কন্ডিশন আমাদের কী করতে হবে, ইউজ করতে হবে স্যার, একটু ভালো করে খেয়াল করবেন। যদি এখানে 12,000 থেকে 32,000 টাকা নিচে পায় তাহলে কি 10%, আর যদি এখানে কী পায় 32,000 থেকে 50,000 নিচে পায় তাহলে কী পাবে, 15% ট্যাক্স দিতে হবে, আদার্স 0 দিতে হবে। তাহলে আমাদের এখানে দুইটা কন্ডিশন আছে। হ্যাঁ, তো দুইটা কন্ডিশনের জন্য আমাদের এক্সেলের ভিতরে ইফের পরে আমাদের অ্যান্ড প্রয়োগ করতে হবে স্যার। অ্যান্ড মনে রাখবেন সবাই, যেহেতু দুইটি সূত্র হয়ে গেছে, তো দুটি শর্তের ভিতরে আমাদের এখান থেকে কী করতে হবে, অ্যান্ড ব্যবহার করতে হবে। তো অ্যান্ড ব্যবহার করা আমাদের কী করতে হবে স্যার, অ্যান্ড ব্যবহার করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে আমাদের কী আছে, মান্থলি যে ইনকামটা আছে। হ্যাঁ, এখানে কোনটার কথা বলতেছে, এখানে মান্থলি ইনকাম। যদি এখানে মান্থলি ইনকাম কারো, তো মান্থলি ইনকামটা আমরা এখান থেকে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কী করবো, তো মান্থলি ইনকাম কারো যদি এখানে কি হয়, গ্রেটার দেন সমান, হ্যাঁ,
গ্রেটার দেন সমান সমান যদি এখানে কত হয়, এখানে যদি 32,000, তাই না? 32,000 বলছে না? দেখি তো আমরা আবার একটু খেয়াল করে দেখি এখানে কত বলছে এখানে। তো 12,000 টাকা বলছে, হ্যাঁ। তো 12,000 টাকা বলছে। তো 12,000 টাকা যদি বলে থাকে এখানে আপনাকে, তো আমরা এখান থেকে আবার এটা প্রয়োগ করলাম। তো এখন যেটা বলতেছে এখানে ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের জন্য আমাকে এখানে যেটা বলতেছে, ইফ মান্থলি ইনকাম ইজ 12,000 টাকা থেকে 32,000 টাকা, 12,000 থেকে 32,000 টাকা হলে কী হবে, উনি কি আমাকে ট্যাক্স দিতে হবে 10%। আবার আমাকে বলতেছে 32,000 থেকে 50,000 টাকা যদি কেউ আমাকে কী করে, যদি স্যালারি হয় তাহলে আমাকে কী করতে হবে, 15% কী করতে হবে, ট্যাক্স দিতে হবে, আদার্স দিতে হবে 0। তো এটা করার জন্য আমরা এক্সেল ফাইল ওপেন করলাম। এক্সেল ফাইল ওপেন করে টেক্সটের যে ঘরটা ভিতরে আছে আমাদের এখান থেকে, যেহেতু দুটো শর্তের কথা বলছে এখানে, তো দুটো শর্তের জন্য আমরা এখান থেকে কী করবো, ইকুয়াল প্রয়োগ করবো। ইকুয়াল প্রয়োগ করে আইএফ দিব, আইএফ প্রয়োগ করে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে অ্যান্ড দিতে হবে স্যার, হ্যাঁ। অ্যান্ড যদি আমাদের শর্ত যেহেতু দুটো কথা বলতেছে, অ্যান্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কী করতে হবে, যে আমাদের যে মান্থলি যে ইনকামের ঘরটা আছে এই ঘরটা আমাদের কী করতে হবে, চিনিয়ে দিতে হবে। চিনানো হয়ে গেলে আমরা এখান থেকে কী করবো, গ্রেটার দেন ব্যবহার করব, ইকুয়াল প্রেস করব। এখন আমাদের যেটা করতে হবে স্যার, এখানে আমরা প্রথম যে বড় যেটা আছে আমাদের এখানে শর্তের ভিতরে, আচ্ছা, ইনকাম ট্যাক্সে কী বলতেছে, যদি মান্থলি ইনকাম কারো যদি মান্থলি ইনকাম যদি 12,000 থেকে 32,000 টাকা হয় তাহলে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, 10%। আবার যদি এখানে মান্থলি ইনকাম কারো যদি 32,000 টাকা কী হয়, 50,000 টাকা ভিতরে হয় তাহলে ট্যাক্স দিতে হবে কত, 15%। আদার্স কত, 0। তো এটা করার জন্য আমরা এক্সেল ফাইলটা ওপেন করব। এক্সেল ফাইল ওপেন করার পর আমরা ইনকাম ট্যাক্সে চলে আসলাম। যেহেতু আমাদের এখানে শর্ত দুটোর কথা বলতেছে, আমরা এখান থেকে ইকুয়াল পেস করব। ইকুয়াল পেস করে আমরা এখান থেকে লিখব কি, আইএফ দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন আমাদের যেহেতু শর্তের কথা দ্রুত বলতেছে, যে যদি 12,000 টাকার কী হয়, 12,000 থেকে 32,000 টাকার ভিতর হয় তাহলে এত পাবে। আবার 50,000 32,000 থেকে যদি আবার কী পায়, 50,000 টাকা পায় তাহলে পাবে এত। তাহলে যেহেতু শর্তের কথা দুটো বলতেছে, আমরা এখান থেকে আইএফ দিয়ে আমরা এখান থেকে অ্যান্ড প্রয়োগ করতে হবে স্যার, হ্যাঁ। তো অ্যান্ড প্রয়োগ করার পর আমাদের এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের কী করতে হবে, মান্থলি যে ইনকামটা সেই কোটা চিনিয়ে দিয়ে আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে কত করতে হবে, এখানে লিখতে হবে 32,000। আমরা এখানে সবচেয়ে বড় যেটা থেকে শুরু হয় সেটা দিয়ে করব শর্তের ভিতরে, হ্যাঁ। আমাদের তাহলে সুবিধা হবে, যেহেতু আমাদের কী করতে হবে, বড় থেকে শুরু করতে হবে, হ্যাঁ। 32,000 থেকে আমরা এখান থেকে শুরু করবো, হ্যাঁ। যেহেতু আমাদের কী বলতেছে এখানে আদার্স যে কথা 0 বলতেছে, তাহলে আমরা এখান থেকে এক্সেল ফাইলটা ওপেন করে নিই। আবার আমরা ওপেন করার পর আমরা এখান থেকে কমা প্রয়োগ করব। কমা প্রয়োগ করে পর আবার আমাদের মান্থলি যে ঘরটা আছে এটা আমাদের কী করতে হবে, চিনিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে F3টা চিনিয়ে দিয়ে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে লেস দেন ব্যবহার করবো, হ্যাঁ। লেস দেন ইকুয়াল দিয়ে আমাকে তারপর কত বলতেছে এখানে 50,000। যদি 32,000 থেকে যদি কী হয়, যদি কেউ এখানে 32,000 পায়, মানে F3তে কেউ যদি 32,000 টাকা বা তার বেশি পায়, আবার এখান থেকে যদি কি 50,000 টাকা বা তার 50,000 টাকা কম পায়, মানে 32,000 থেকে 50,000 টাকা যদি ভিতরে কেউ পায়, তাহলে ক্লোজ ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে আমাদের কি করতে হবে, F3 ইন্টু কত পার্সেন্ট বলছে স্যার, ইন্টু বলছে আমাদের এখানে 10%, 15% বলছে, হ্যাঁ। তো 15%, এটা ছিল আমাদের এখানে
ফার্স্ট কন্ডিশন 15% দিয়ে আমাদের এখানে কী করতে হবে, কমা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তো কমা প্রয়োগ করার পর আমাদের কী করতে হবে, বাকি যেটা আছে সেটা আমাদের কী করতে হবে, এখানে লিখতে হবে। তো যেহেতু সেম টু সেম আমরা এটাকে কী করে নিই, এটাকে কপি করে নিই। হ্যাঁ, এটাকে কপি করে নিয়ে আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে আবার চলে আসলাম। এখানে চলে আসার পর আমরা এখান থেকে কী করবো, এটাকে পেস্ট করে দিব স্যার। হ্যাঁ, তো পেস্ট করা হয়ে গেলে আমরা একটু খেয়াল করে দেখতে পারবো শর্তের ভিতরে বলতেছে, তারপরে 12,000 থেকে যদি 32,000 টাকার ভিতরে কেউ পায় তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে ওনারা 10% দিবে। হ্যাঁ, তো এক্সেল ফাইলটা ওপেন করে নিলাম। এক্সেল ফাইল ওপেন করার পর আমরা এখান থেকে যেটা কপি করছিলাম, এখন আমাদের বলতে হচ্ছে কি, যদি এখানে কত পায়, 12,000 টাকা পায়, তাহলে আমরা এখান থেকে এখানে লিখে দিব কত, 12,000 থেকে কত ভিতরে পায়, এখানে 32,000 টাকা। মানে কি এখানে এখন কি হবে স্যার, এখানে যদি কী হয়, যেহেতু 32,000 টাকার কী বলতেছে, এখানে কম বলতেছে, তাহলে আমরা এখান থেকে আর ইকুয়ালটা দিব না, সরাসরি আমরা কী করবো, এখানে 32,000টা লিখে দিব। হ্যাঁ, 32,000 লিখে দিয়ে এখন আমাকে কত পার্সেন্ট দিবে, এখানে 10%। ঠিক আছে, 10% দেওয়ার পর আমাকে কী বলতেছে, এখানে 10% দিয়ে কমা দিব, তারপর আদার্স ওয়েস কী হতে হবে, সব আদার্স ওয়েস 0। আমরা এখন এখান থেকে ক্লোজ ব্র্যাকেটটা দিয়ে দিব, দুটো ক্লোজ ব্র্যাকেট। এখন সেইটা বোঝার চেষ্টা করেন, আমাকে এখন এখানে বলতেছে যদি ইনকাম ট্যাক্সের ভিতরে, হ্যাঁ, মান্থলি ইনকাম কারো যদি 32,000 থেকে 50,000 ভিতরে পায় তাহলে 15% হবে। আর যদি 12,000 থেকে 30,000 টাকার নিচে পায়, 30,000 টাকার ভিতরে পায়, মানে 12,000 থেকে 30,000 টাকার ভিতরে পায়। হ্যাঁ, এখানে আমাদের কী করতে হবে, একটা কমা দিতে হবে। হ্যাঁ, 12,000 টাকা পরে কমা দিতে হবে, কমা দিলাম। যদি 12,000 থেকে যদি 32,000 টাকার ভিতরে পায় তাহলে কত হবে, 10%। আর আদার্স ওয়েজ কী পাবে, এখানে আদার্স ওয়েজ 0, আদার্স ওয়েজ কি 0। হ্যাঁ, তো দিয়ে আমরা এখান থেকে কী করতে হবে, এন্টার প্রেস করে দিতে হবে, আদার্স ওয়েজ 0। তো আমরা এখান থেকে কী করতে হবে, শূন্য পরে এটা কি দশমিকটা থাকবে না, উঠিয়ে দিতে হবে। এখন এন্টার প্রেস করে দিতে হবে, নেমে যাবে ইনকাম ট্যাক্সটা। তো এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি আমাদের এটা কী হয়ে যাবে, নেমে যাবে। তো আপনাদের কী করতে হবে, ইনকাম ট্যাক্সটাকে আবার এটা সুন্দর করে সূত্রটা কী করতে হবে, ভালো করে বুঝতে হবে স্যার। হ্যাঁ, বুঝে শুনে কাজ করবেন। এখানে দুটো সূত্র প্রয়োগ করার জন্য আমরা ইফ এবং অ্যান্ড ব্যবহার করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যদি 32,000 থেকে 50,000 ভিতরে কেউ যদি কী পায়, এখানে মান্থলি ইনকাম হয়, তাহলে কী পাবে উনি, ইনকাম ট্যাক্স দিতে হবে 15%। আবার যদি এখানে 12,000 থেকে 32,000 টাকার কী পায় কেউ যদি মান্থলি ইনকাম হয়, তাহলে ইনকাম ট্যাক্স দিতে হবে 10%। আর আদার্স কী দিতে হবে, 0। তো আমরা এখান থেকে এন্টার প্রেস করে দিলে কী হবে, দেখবেন নেমে যাবে। হ্যাঁ, নেমে গেলে আমরা কী করব, বাকিগুলোকে ড্র্যাগ করে নামিয়ে দিব। হ্যাঁ, বাকিগুলোকে ড্র্যাগ করে নামিয়ে দিব। এখন আমাদের স্যার পেমেন্ট। হ্যাঁ, এখন পেমেন্টের ভিতরে আমার কী বলতেছে, এখানে পেমেন্টের উপর ক্যালকুলেটিং পেমেন্ট ফ্রম মান্থলি ইনকাম ট্যাক্স ইনসার্ট কলাম উইথ নেট। তার মানে আমাকে কী বলতেছে, এখানে মান্থলি ইনকাম এবং ইনকাম ট্যাক্স, মানে মান্থলি ইনকাম থেকে ইনকাম ট্যাক্সটা কী করতে হবে, মাইনাস করে দিতে হবে, ইনসার্ট কলাম। হ্যাঁ, তো আমরা এখান থেকে কী করব, এখানে পেমেন্টে করে চলে আসলাম, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমাদের কী করতে হবে, ইনকাম ট্যাক্স মান্থলি ইনকাম থেকে ইনকাম ট্যাক্সটা কী করতে হবে, মাইনাস করে দিতে হবে। তো মাইনাস আমরা এখান থেকে মাইনাসটা দিয়ে ইনকাম ট্যাক্সটা মাইনাস করে দিয়ে এন্টার প্রেস করে দিব। হ্যাঁ, এন্টার প্রেস করে দিলে যা হবে সেটাই হচ্ছে আমাদের পেমেন্ট স্যার, এটাই হচ্ছে আমাদের পেমেন্ট। হ্যাঁ, তো আশা করি ওই শিটটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যার যেখানে সমস্যা থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদের কী করবো, সূত্রটা আপনাদের দিয়ে দিব। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাকে সূত্রটা দিয়ে দিব। হ্যাঁ, যে সূত্রটা আপনাদের সমস্যা হবে। অবশ্যই আপনি এটা বুঝতে পারছেন, অবশ্যই আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।